একটা কাপল আসছে। ওরা খুবই পেইন্টিং এর সামনে বসে আছে। উনি কান্না করতেছিল। লিটারালি কান্না করতেছে আমার পেইন্টিং দেখে কি ব্যাপার? যে এলাকাতে পড়ে গেছিলেন ওটা শুকায় না এখনো হয়তো ক্যান্সার হবে। আমি ফিরে আসতেছিলাম তখন আমাকে বলে, "I love you." আমি তো কি বলবো? আমি তো একদম বিয়ের মতো করে একটা পার্টি হবে। অ্যাকচুয়ালি ইটস লাইক এ ফ্যামিলি গেট টুগেদার। তারপর ওটার থেকে এখন একদম সত্যি বিয়ে হবে। সো আমি আমার বাবাকে বলছি যে আমি ওখানে থাকতে চাই। বাবা বলল, "ঠিক আছে।" ওই তখন আরকি আমার কানাডিয়ান লাইফ ওখানে আরম্ভ হলো। আমার ফ্যামিলিকে অনেক মিস করতাম। একটা পার্ক ছিল কাছেই, ড্রইং প্যাড আর পেন্সিল নিয়ে ওখানে যে বসে আমি আঁকতাম। কারণ আমার বাবা ছিল আর্টিস্ট। উনি সবসময় বিকালবেলা সবসময় ডুডলিং আর আমি তখন উনার পাশে দাঁড়িয়ে সবসময় অ্যাডমায়ার করতাম। লোনলি ফিল করতাম, সময় ছিল। তখন এইভাবে আমি আরকি আর্টটা জেগে রেখেছিলাম। আমার বার্থডেতে আমার ছেলে একটা লিটল ট্যাবলেট কিনে দিয়েছিল। ওটার নাম ব্যাম্বু সামথিং। ওটাতে আরকি তখন আমি বললাম কি, "এটা কিভাবে ইউজ করবো আমি?" তখন ওরা বলে, "ফটোশপে এটা দিয়ে করতে পারো।" তখন ওরা আমাকে দেখালো কি ব্রাশ নিতে হবে। তারপরে এগুলো কি করে এটা আমি তখন আমি সাথে সাথেই আমি তো আর্টিস্ট আমি জানি ড্র করতে পারি। তখন আমি সাথে, সাথে নিয়ে নিলাম। একটা সুন্দর একটা রোজ ইয়ে করে একটা ডিজাইন করে আমি একটা প্রিন্ট করলাম আর্টটা। তখন আমার ছেলে তো বলে, "আরে কিভাবে এটা? কেমন করলে তুমি?" পারলাম কি আমি ড্র করতে পারি। So if I can draw it, I can do the same thing with the mouse. So that's how I got into digital art. তখন গ্যালারি আমাকে ফোন করলো বলে কি এই আমার এখানে একটা কাপল আসছে। ওরা খুবই পেইন্টিং এর সামনে বসে আছে খুবই ইমোশনাল। উনি কান্না করতেছিল লিটারালি। বলে কি উনি কিনতে চাচ্ছেন। সো একটা ওদের অ্যানিভার্সারি ওর হাসব্যান্ড ওকে পেইন্টিংটা কিনে দিবে। তখন তো আমি তো অবাক। উনি কান্না করতেছেন আমার পেইন্টিং দেখে কি ব্যাপার? আমি বললাম, "ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই এটা তো সেলের জন্যই আছে।" বলে কি, "না উনারা চাচ্ছেন একটু যদি আপনি একটু কমিয়ে দিতে পারেন।" সো আমার বড় পেইন্টিং গুলা ইউজুয়ালি $2000. সো আমি বলছি, "ঠিক আছে।" উনি যখন কান্না করতেছে, ঠিক আছে। আমি আর কখনো এগুলা কেউ আমাকে ফোন করে বলে নাকি কমায় দিবেন। যেন ওদের গ্যালারির সাথে হয়। কিন্তু গ্যালারিরও ওরা অনেক ইয়ে হয়ে গেছে যেটা দেখে। তো ঠিক আছে দেন 1500 দিয়ে দেন। যাই হোক বলছে তারপরে বলল কি, "থাক ঠিক আছে ওরা তো সাথে, সাথে নিয়ে দিতে চাচ্ছে।" আমি তখন ওরা বলল কি, "এটা তো পলিসি না। তাহলে আপনাকে আরেকটা পেইন্টিং নিয়ে আসতে হবে। নিয়ে এসে ওখানে ওই জায়গাতে লাগাতে হবে।" আমি বললাম কি, "এখন তো আমার কালেকশন কিছু নাই। আমি সব ওখানে আছে।" তারপরে তখন আমি ফোন করলাম আমার আরেকটা একটা কনকর্ডিয়া ইউনিভার্সিটি প্রফেসর। ও আবার আমার ওয়ান অফ দ্যা কালেক্টর। তো উনার কাছে আমার অনেকগুলা পেইন্টিং আছে। অয়েল পেইন্টিং, ডিজিটাল আর্ট পেইন্টিং আছে। উনাকে ফোন করলাম। উনি বলল, "অসুবিধা নেই। তাহলে আমি কালকে আস আস আ আমি নিয়ে আসবো একটা পেইন্টিং। আমি ওখানেই যাইয়া দিয়ে আসবো।" আমি বললাম, "ঠিক আছে।" তাহলে আমি গ্যালারিকে ফোন করলাম, "ঠিক আছে এখন যাওয়ার দরকার নাই। কালকে আমরা আসতেছি পেইন্টিং নিয়ে।" সো তারপর গেলাম ওখানে যেয়ে দেখি পেইন্টিং নাই। এম্পটি ওয়াল। সো ওরা বলল কি, "না ওরা যাবে না। না ছাড়া যাবে না।" এইটাই একটু দেখে আমার তো মন অনেক ইয়ে হয়ে গেলাম তাহলে এখন থেকে আরো ভালো করে কাজ করতে হবে। একজন স্ট্রেঞ্জার ওরা যাচ্ছিল, গেল গ্যালারিতে আসলো, fall in love with the artwork. It's like মনে হলো যে এরকম আমার পার্ট অফ মি will be with somebody, will nurture it and love it. So it's like the feelings I cannot really explain how it is. Like I'm talking about it now, I got a goosebump. কতদিন আগে দেশ ছেড়েছিলেন? আমি গিয়েছিলাম 1980, 45 years ago. আমি যখন ছোট ছিলাম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে হাতের পাঁচিল পড়ে আমি পুড়ে গিয়েছিলাম। তো ওটার থেকে এটা শুকায়নি। অনেক শুকনা হয়ে গিয়েছিলাম। ওটা হয়েছিল অনেক আমি ছোট ছিলাম তখন। ওটাতে আমাকে এফেক্ট করেছিল। সো তখন আমার ফ্যামিলি আরকি অনেক অস্থির ছিলেন আমার জন্য। তখন আরকি উনারা একটা কেনেডিয়ান ডক্টরকে আমাকে দেখায় উনারা বলল কি হয়তো ওই যে এলাকাতে পড়ে গেছিলেন ওটা শুকায় না এখনো হয়তো ক্যান্সার হবে। তো উনাকে বাইরে পাঠানো দরকার। তখন আমার ভাই ছিলেন ৬ মাস আগে গিয়েছিলেন মন্ট্রিয়ালে পড়াশোনা করতে। তখন উনি বলে, "থাক, থাক ওখানে চলে আসো। ওখানে চিলড্রেন হসপিটাল, বেস্ট চিলড্রেন হসপিটাল কানাডার মন্ট্রিয়ালে আছে।" তো আমার ফ্যামিলি ওখানে আমাকে পাঠিয়েছিল আমার ভাইয়ের কাছে চিকিৎসার জন্য। সেইভাবে আমি আরকি কানাডাতে গেলাম। ওইটা একটা কিন্তু খুবই ফানি। কারণ
আমি তো অনেক আগে ছোটবেলায় চলে গেছি। আর ওখানে আমি সব একা করেছি। কেউ নাই। সো এখানে তো সবাই আছে। সবাই এত আদর করে, ইয়ে করে। ওগুলো নিয়ে কথা বলতে একদিন আরকি আমি ফাইনালি আমার হাসব্যান্ড আর বাচ্চাদেরকে নিয়ে আসতেছি। ১ম বার এবার। ও কখনো মার দেশ দেখে নাই। তো যাই হোক, তার ফ্যামিলির সাথে কথা বলতে হয়ে গেছে একটা হ্যাঁ, বিয়ের ইয়ে হবে। আ বিয়ের মতো করে একটা পার্টি হবে। অ্যাকচুয়ালি ইটস লাইক এ ফ্যামিলি গেট টুগেদার। তারপর ওটার থেকে এখন একদম সত্যি বিয়ে হবে। বলছে কি, "না তুমি মুসলিম মেয়ে। তাহলে আমরা তোমাকে ওইভাবে মুসলিম ভাবে ওই ইয়া-টিয়া পরে ওইটা করে একদম তোমার মুসলিম বিয়ে দেব।" ঠিক আছে, আমার হাসব্যান্ড ও যেটাই বলবে ওইটাই করবে। কারণ ও অনেক ভালো মানুষ। লাইক আমার বউ যেটা চাবে সেটাই। সো আমি বললাম, "কোনো অসুবিধা নাই। আপনারা যেভাবে করবেন সেটাই।" তা এখন সব ফ্যামিলিতে খুবই উত্তেজিত হয়ে গেছে। বলছে, "হ্যাঁ, আমরা হলুদ করব। আমরা তোমাকে বিয়ে দেব। তারপর তোমার" বলল কি একটা জিনিস আমি এখনো জানি না এটা কি হয়? বলে কি জুতা চুরি করব আমরা। হ্যাঁ, তখন কি তোমার হাসব্যান্ডকে বললেন যে হচ্ছে পয়সা নিয়ে আসতে আমরা এইসব এই যে একটা বড় একটা যেমন আমি জানি না বিয়েতে কি হবে কিন্তু সবাই যেটা নিয়ে গল্প করে একটা আ উত্তেজিত হয়ে ভালোবাসা দেখায় যে ওরা ওগুলো বলতেছে আমার খুবই ভালো লাগতেছে। আমার এমন লাগতেছে যে আমি যেমন এখান থেকে আমার মনে হচ্ছে আমি এখন ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখতেছি। আমি উঠতে চাই না ওখান থেকে। উঠলে হয়ে যাবে এটা নাই, এটা সত্যি না। আমি এইভাবে আমি এটার মধ্যেই আছি। আমাদের ফ্যামিলি, বাবার ফ্যামিলি আমরা ওল্ড ঢাকা। আমার আঙ্কেল ছিল, উনি ছিলেন ওখানকার কমিশনার, ১ম কমিশনার ঢাকা। আমার বাবার নাম আবু জাফর জিয়াউল হক, জমিদারের ছেলে। আমার বাবার একটা জিনিস উনার গার্ডেনের লাভ অফ দ্য গার্ডেন অ্যান্ড আর্ট শুনেছিলাম যে কয়েকবার নাকি গোল্ড মেডেল পেয়েছিলে। অবশ্যই আফটার I have my children, my husband, they became also my focal point. দেশের আমি সবথেকে মিস করি আমার ফ্যামিলি। আর দেশের যে মানুষের আ ওদের যে হৃদয়ের আদরটা দেখায়, কেউ দেখাতে পারে না কোথাও পৃথিবীতে। এখানে আমি এই যে কয়েকদিন আগে ইয়াতে বেঙ্গল গ্যালারিতে গিয়েছিলাম। তখন ২ টা মহিলা আসছিল ওখানে। ওর শোটা শেষ হয়ে গেছে, জানতাম না। যাই হোক উনারাও আসছিল। আমার কথা বলতে উপরে গেলাম। তারপরে একটু পরিচয় হলো। আমাকে আমার সাথে ছবি তুললো। তারপর আমি আসার যখন আমি ফিরে আসতেছিলাম তখন আমাকে বলে, "I love you." আমি তো কি বলবো? আমি তো একদম বাটারের বোতল না হাতে যেমন করলে মেল্ট হয়ে যায়, আমি ওরকমভাবে মেল্ট হয়ে গেলাম। আগে এটাকে কেউ কোথাও এটা হবে না, এটা হয় না। কেউ কখনো এইভাবে ইমোশনটা এক্সপ্রেস করতে পারে না। উনারা আমাকে দেখে খুব ভালো ফিল করেছে। আমিও ভালো করেছি কিন্তু ওটা উনারা আমাকে বলে দিল যে, "I love you." আমাকে আগে কখনো চিনে নাই। তো এই যে এইসব জিনিসগুলা কোথাও পাওয়া যায় না। ওখানে তো পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। আ সো আমি ওগুলাই মিস করি। আমি জিওগ্রাফিক্যালি কিছু মিস করি না। দেশ ওখানে ওটা না। ওই মানুষের আদর, মানুষের ভালোবাসা এটা আমাকে টানে অনেক। সেইজন্য আমি চলে আসি এখানে। আর এসে যেটা পাই এতে তো আসতে অনেক কষ্ট হয় এত দূর থেকে। আর আমার তো ফ্যামিলি ব্যস্ত, ওরা কেউ আমার সাথে আসতে পারে না। সো আমি সবসময় একাই আসি। কিন্তু যখন আসি এখানে আসার পরে সবার হাসি মুখ দেখে আমাকে এত আদর, আমাকে বাইরে নিয়ে যে একটা পানির বোতলও আমাকে নিয়ে আমাকে হাতে নিতে দেয় না। এমন এত ভালোবাসা আমার ফ্যামিলি। সো ওইটাই আমি সবথেকে বেশি মিস করি। আর ওই জন্যে আমি চলে আসি। এগুলো সবসময় নেচার আমাকে অনেক টানে। সো আমি যখন আরম্ভ করি, আ আমার একটা মাথায় একটা থিম আছে। কিন্তু মাঝে মধ্যে দেখা গেল যে যখন আমি ফিনিশ করলাম, দেখা গেল আরেকটা থিম চলে আসছে। আমার থেকেও ভালো থিম চলে আসছে। তখন আমি আরকি বলি, "ঠিক আছে আমাকে যেখানে নিয়ে যাবে আমি ওখানেই যাচ্ছি।" কিন্তু সবসময় নেচার সব নেচার। আমার আর্টে আপনি দেখলে বুঝতে পারবেন ফ্রোজেন আইস। আমি ফ্লোরিডাতে ওখানে উইন্টারে আমি ওখানে যাই উইন্টার কাটানোর সময়। একদিন গেলাম ওখানে বিচে যেয়ে দেখি একদম রেড অ্যালগি ভরে গেছে পলিউশন এর জন্য। তো ওইটা আমি একটা পেইন্টিং করেছি ওর উপরে। আম
তা আগে তো এই যে এইসব আমি আর কি যেখানে যে একটু যে কোথাও গেলে কোনোটা কিছু একটা স্মল জিনিসটা আমার চোখে পড়ে, ওটা আমি ক্যারি করি আমার সাথে। ওই তখন পেইন্টিং এর আমার ওই থিমটা আর কি নিয়ে আমি করি। সবসময় এক্সাক্টলি থিমটা আসে না। কিন্তু কারো ভালো জিনিস ওটার থেকে ভালো জিনিস বড় হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো যে এই দেশের মানুষ আমাকে যত ভালোবাসে, যত আমাকে দেয়, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আমি অনেক কৃতজ্ঞ। অ্যান্ড আমি সবাইকে ওইভাবে ভালোবাসি। কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে।